আসসালামু আলাইকুম সবাইকে। সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আমাদের ভিডিওগুলোর ধারাবাহিকতায় যেহেতু আমরা সংখ্যা পদ্ধতির রূপান্তর, যোগ বিয়োগ ইত্যাদি টপিকগুলো শেষ করেছি, সেখান থেকে আজকে আমরা কিছু এক্সাম্পল দেখব যেগুলা সৃজনশীল পরীক্ষা খ নম্বরে খুবই বেশি পরিমাণে আসে এবং এমসিকিউর জন্য কিন্তু আসে। ঠিক আছে, তো সেই কমন কোশ্চেনগুলোকে একটু দেখে নিই। যেমন প্রথমে একটা কোশ্চেন আছে, দেখো, দাদা থেকে বাবা কত ছোট? হ্যাঁ, অর্থাৎ ডিএ থেকে বিএ কত ছোট, এই দুইটাই কিন্তু হেক্সাডেসিমালে দেওয়া আছে। তো খুবই সহজ, যেহেতু কত ছোট চেয়েছে অর্থাৎ পার্থক্য বের করতে বলছে, পার্থক্য মানে বিয়োগ করতে হবে। তো আমরা এটা কিভাবে বিয়োগ করতে পারি দেখো, আমরা বিয়োগ করব খুব সহজ নিয়মে। কিরকম? যেমন এ থেকে এ, অর্থাৎ এর ভ্যালু কত? এর ভ্যালু তো আমরা জানি হেক্সাডেসিমালে 10, তাই না? অর্থাৎ এই 10 থেকে 10 যদি আমি বিয়োগ করি তাহলে এটার বিয়োগফল কিন্তু কি হবে? 0 হবে, তাই না? ওকে, তো যেহেতু দুইটার ভ্যালুই সমান, এখানে কিন্তু কোনো কিছু আমাদের হাতে থাকবে না বা ধারও থাকবে না। ক্লিয়ার? ধার কখন থাকবে? ধার থাকবে যখন উপরে ছোট সংখ্যা হবে, নিচে থাকবে বড় সংখ্যা, সেক্ষেত্রে আমাদের ধার থাকবে, অন্যথায় ধার থাকবে না। বিয়োগের ক্ষেত্রে তো এটাই আমাদের নিয়ম, তাই না? ওকে, এরপরে দেখো উপরে আছে কি ডি আর নিচে আছে হচ্ছে বি। তাহলে ডির ভ্যালু আমরা জানি, ডির ভ্যালু কত? 13, আর বির ভ্যালু আমরা জানি হচ্ছে 11। তো 13 থেকে 11 যদি আমরা বাদ দেই তাহলে আমাদের কত থাকবে? 2। ওকে, তো এখানে যেহেতু আমাদের হেক্সাডেসিমালের নিয়ম অনুসারে 16 পর্যন্ত যায় নাই, তাহলে যে সংখ্যা হবে এখানে এই সংখ্যায় আমাকে বসাইতে হবে এবং কোনো কিছু আমাদের হাতে বা ধার থাকবে না। ওকে, আচ্ছা, আবার এখানে দেখতে পাচ্ছ এ থেকে এ মাইনাস করতে হবে, অর্থাৎ 10 থেকে 10 মাইনাস করলে আবার কিন্তু এখানে কত হবে? 0 হবে, কোনো কিছু হাতে থাকতেছে না। আবার এখানে সেম কাহিনী, ডি থেকে যদি আমরা বি বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে ডির মান 13 আর বির মান হচ্ছে 11, তাহলে সেক্ষেত্রে কত হবে? আবার 2। ওকে, তাহলে এটা কিসে আমরা বিয়োগ করলাম? হেক্সাডেসিমালে। শেষ, হেক্সাডেসিমালে করে দিলাম, এটাই অ্যান্সার। ক্লিয়ার? ওকে, খুবই সহজ। এরপরে দেখো আর একটা কমন কোশ্চেন যেটা থাকে, 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10, 10। হ্যাঁ, এটা হতে পারে কিনা? হ্যাঁ, অবশ্যই হতে পারে। তাহলে তুমি এটার ব্যাখ্যা কিভাবে দিবা? দেখো, 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10 তখনই হতে পারে যখন এটা একটা অক্টাল সংখ্যা হবে। কেমন? কিরকম? যেমন মনে করো আমি 7 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি দাঁড়ায়? 7 আর 1-এ কত হয়? 8, তাই তো? 7 আর 1-এ হতে পারে কত? 8, তাই না? আচ্ছা, তো এক্ষেত্রে তাহলে আমাদের রুলসটা হচ্ছে 7 আর 1-এ কত হবে? 8, তাই না? তাহলে আমাদের অক্টালের রুলস ছিল এরকম যে যদি দুইটা সংখ্যা যোগ করে যোগফল 8-এর সমান হয় তাহলে যোগফল 8 না বসিয়ে সেক্ষেত্রে আমরা কত বসাবো? 0 বসাবো, তাই না? তাহলে 0 যদি বসাই আর তাহলে আমাদের হাতে থাকবে হচ্ছে 1। তাহলে একটা এখানে যদি বসে যায় তাহলে আমাদের আলটিমেটলি একটাকে এখানে যদি আমরা বসিয়ে দিই, অর্থাৎ যেহেতু উপরে কোনো যোগ করার সংখ্যা নাই, তাহলে কত পাবো আমরা? 10, তাই না? তাহলে এভাবে কিন্তু 10 হয়। অর্থাৎ তাহলে এটা একটা অক্টাল সংখ্যার যোগ, যেখানে দুইটা সংখ্যা যোগ করলে আমাদের যোগফল হবে 10। তার মানে 7 প্লাস 1 ইজ ইকুয়াল টু 10, এইটা হতে পারে। ওকে, আচ্ছা, তাহলে এটা আমরা পারলাম। এইবার দেখো পরের যে ইয়াটা, সৃজনশীলে যে প্রশ্নটা আসে বা এমসিকিউতে থাকতে পারে, অন 8f ধারাটির পরবর্তী সংখ্যা কত? ঠিক আছে, আচ্ছা, ধারাটির এখানে যেহেতু ধারা বলছে তার মানে এখানে অবশ্যই সিরিয়ালি করা আছে। দেখো, 1-এর পরে আছে 8, মাঝখানে ডিফারেন্স কত? 7, তাই না? আবার 8 থেকে কত আছে? 15, এফ এর মান কত? 15, তাহলে এখানেও কিন্তু 7-এর ডিফারেন্স। ওকে, তাহলে পরবর্তী যে সংখ্যাটা হবে সেখানেও কিন্তু 7-এর ডিফারেন্সটাই হবে। ঠিক আছে, তাহলে 15-র সাথে যদি আমি 7 যোগ করি তাহলে যেহেতু 7-এর ডিফারেন্স, দেখো 15-র সাথে যদি আমি 7টা যোগ করি তাহলে কত হয়? 7 আর 5-এ হচ্ছে 12, 2 হাতে থাকে 1, 1 এর 1 যোগ করলে হবে 2, তার মানে কত হবে? 22, তাই না? তাহলে পরবর্তী সংখ্যাটা যেহেতু এটা এফ মানে হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে আমাকে হেক্সাডেসিমালে প্রকাশ করতে হবে। তো হেক্সাডেসিমালে তো আর এটা আমি লিখতে পারবো না। তাহলে হেক্সাডেসিমালে এটাকে লিখতে গেলে আমরা যে কাজটা করব সেটা হলো ওই 22 থেকে কি করব? আমি 16কে বিয়োগ করব, তাই না? আমাদের নিয়ম অনুসারে। তাহলে 22 থেকে যদি আমি 16 বিয়োগ করি তাহলে এখানে আমার কত হচ্ছে? 6। ওকে,
আচ্ছা 6 হচ্ছে, তো আমাদের হাতে কিন্তু সেক্ষেত্রে যেহেতু 16 চাইতে এখানে বেশি হয়েছে, তাহলে হাতে থাকবে কত, 1, এই একটা সামনে বসে যাবে, তার মানে এখানে কত পাবো, 16। তাহলে এই ধারাটির পরবর্তী সংখ্যাটা হবে হচ্ছে 16। সমস্যা আছে, সেটা হচ্ছে কি হেক্সাডেসিমালে বলছে এফ এর পরের সংখ্যাটি কত। তো পরের যখন বলবে তখন আমাদের কাজ কি, যে সংখ্যাটা বলবে ওই সংখ্যার সাথে আমরা কি করব, 1 যোগ করব, ঠিক আছে। তাহলে এফ এর মান আমরা তো জানি কত, 15। তাহলে 15 সাথে 1 যোগ করলে কত হয়, 16 হয়, তাই না। তাহলে হেক্সাডেসিমালে কিন্তু আমরা এই যে 16 এখানে পেয়ে গেলাম। তো অপশনে যদি 16 থাকে মাচ বেটার, যদি না থাকে, যেহেতু এটা হেক্সাডেসিমাল সংখ্যা, তাহলে যে কাজটা করতে হবে, ওই দুটি সংখ্যার যোগফল কত হয়েছে, মানে ওই হেক্সাডেসিমাল সংখ্যার বেজের সমান, তাহলে আমাদের যোগফল বুঝবে কত, 0, আর হাতে থাকবে কত, 1, তাহলে এই যে একটা এখানে বসে যাবে। তার মানে হেক্সাডেসিমালে এফ এফ এর পরের সংখ্যাটি হচ্ছে 10। ওকে, তো এটাই হচ্ছে এই অ্যান্সার। আচ্ছা।